হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্প একাডেমি। প্রত্যেককে স্বাগত। দেখো, কম্প একাডেমির উদ্যোগে আমরা শুরু করতে চলেছি আমাদের একটা নতুন প্রচেষ্টা তোমাদের জন্য। কারণ আমরা দেখি পশ্চিমবঙ্গের তথা সমগ্র ভারতবর্ষের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের বেসিক একটা জায়গায় সমস্যা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। হাউ টু স্টাডি, হোয়াট টু স্টাডি, হোয়াট নট টু স্টাডি, কি পড়বো, কোনটা পড়বো, কোনটা বাদ দেব। এবং বিশেষ করে কিছু পরীক্ষা, যেমন ধরো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি এক্সাম, এসএসসি এক্সাম এবং রেলওয়ের যে এক্সামগুলো হয়, এই সমস্ত এক্সামগুলোর ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ বেসড কিন্তু স্টাডি করতে হবে এবং সেইভাবে পড়ে গেলে কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাব্লিউবিপিএসআই কনস্টেবল, এই যে পরীক্ষাগুলো, এই সমস্ত পরীক্ষায়ও কিন্তু কোনো রকমভাবে কোনো এমসিকিউ, কোনো ডেসক্রিপটিভ পড়ার প্রয়োজনীয়তা নেই। জাস্ট এমসিকিউ বেসড যদি কেউ স্টাডি করে তাহলে কিন্তু সে কমন পাবে পরীক্ষা এবং সেইভাবে কিন্তু সে ক্লিয়ার করে দেবে। এইবার দৈনন্দিন তোমরা যারা নিত্য পড়াশুনো করছো তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সকে কীভাবে পড়াশুনো করব, কিভাবে রিলেট করে পড়াশুনো করব, এই নিয়ে কিন্তু প্রত্যেকের একটা চিন্তা থাকে, প্রত্যেকের একটা কিন্তু মুশকিল সবার কিন্তু থেকে যায়। তার জন্য আমরা জুন 2025 থেকে, অর্থাৎ জুনের 1 তারিখ থেকে আমরা একটা নিউ ব্যাচ লঞ্চ করছি, যেখানে তোমরা ডেলি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, ডেলি কিন্তু পিডিএফ আপলোড করে দেওয়া হবে এবং টোটাল মাস ধরলে আমরা দেখব 450+ এমসিকিউ প্র্যাকটিস তোমরা করতে পারবে মাসে, প্রায় 450-র বেশি। তার মানে আমি যদি দিন ধরি, দিনে কিন্তু প্রায় 50, মোর দ্যান কিন্তু 50+ কিন্তু এমসিকিউ তোমরা প্র্যাকটিস করতে পারবে। ওকে, এবং সমস্ত পরীক্ষা, কোন সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই এমসিকিউ এসেনশিয়াল দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসির যে সমস্ত এক্সাম, যেমন মিসলেনিয়াস, মানে মিসলেনিয়াস প্রিলিমস, ক্লার্কশিপ প্রিলিমস, এছাড়া ফুডের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, এছাড়া ডাব্লিউবিপিএসসি আরও অনেক পরীক্ষা নেয়, যেমন উদ্যান পালক ইত্যাদি অনেক পরীক্ষা নেয়, আইডিও, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। এরপরে আসবো আমরা এসএসসি এক্সাম, তার মধ্যে যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, এছাড়া হচ্ছে ফেজ 10, ফেজ 11, ফেজ 10, ফেজ 11, ঠিক আছে, স্টেনো, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষাগুলো সবকটা পরীক্ষা কিন্তু এসএসসি কন্ডাক্ট করে। এবং এসএসসি জিডি, এসএসসি জিডি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষা হচ্ছে এসএসসি কন্ডাক্ট করে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। নেক্সট আসবো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, এর ক্ষেত্রেও কিন্তু এমসিকিউ হচ্ছে বেস্ট স্টাডি কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেবল। এছাড়া আমরা দেখব ব্যাংক এক্সাম, যে সমস্ত ব্যাংকের এক্সাম, যেমন রিসেন্ট বেরিয়েছে ধরো ব্যাংক অফ বরোদার পিওন বিজ্ঞপ্তি চলছে, তাহলে এই সমস্ত এক্সামের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। এরপর দেখব রেলওয়ে এক্সাম, এনটিপিসি, গ্রুপ ডি। তোমরা জানো এনটিপিসি পরীক্ষা জুন মাসের মোটামুটি প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে এবং গ্রুপ ডি ঠিক তার পরপরই হবে, ঠিক আছে। গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এবং দেখব দিল্লি পুলিশ এসআই এবং কনস্টেবল, দিল্লি পুলিশের এসআই কনস্টেবল, যেখানে সর্বভারতীয় স্তরের ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং আইবিএসিআইও, এটা হচ্ছে অনেকের স্বপ্নের জব, সিজিএল দিয়ে অনেকে ঢোকে, আবার অনেকের ডিরেক্ট হচ্ছে আইবিএসিআইও একটা পরীক্ষা হয়, খুব ভালো পরীক্ষা, প্রায় কিন্তু প্রত্যেক বছর নোটিফিকেশান আসে। আইবিএসিআইও এবং এসএ মানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু পরীক্ষা হয়। এসএর হচ্ছে মান হচ্ছে মাধ্যমিক লেভেল আর আইবিএসিআইও হচ্ছে গ্রাজুয়েট লেভেল। এই দুটো পরীক্ষা নেয় আইবি দুটো পরীক্ষাতেই কিন্তু অ্যাপ্লিকেবল। এছাড়া হচ্ছে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইএসআইসি, ঠিক আছে, এবং অল ইন্ডিয়া স্টেট সিভিল সার্ভিস, অল ইন্ডিয়া স্টেট সিভিল সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কোন কোন সেক্টরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এটা আমাদেরকে দেখতে হবে। কোন কোন সেক্টরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে মূলত নাম্বার 1, দেখো ন্যাশনাল অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যাফেয়ার্স, মন দিয়ে শুনে নাও, ন্যাশনাল অ্যাফেয়ার্স,
নাম্বার 2 ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। নাম্বার 3 স্পোর্টস। নাম্বার 4 পলিটিক্যাল ম্যাটার। নাম্বার 5 বুকস অ্যান্ড অথর্স। নাম্বার 6 ইকোনমিক্স, ইকোনমিক ম্যাটার, যেটা কিন্তু ব্যাংকে খুব খুব প্রয়োজন হয়। নাম্বার 7 হচ্ছে ন্যাশনাল স্কিমস, ন্যাশনাল স্কিমস। নাম্বার 8 হচ্ছে ইকোনমিক প্রোগ্রাম। নাম্বার 9 হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাফেয়ার্স। নাম্বার 10 হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইজেস, অ্যাওয়ার্ডস প্রাইজেস ইটিসি। এবং স্টেট নিউজ খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্কিমস থাকবে, স্কিমস অ্যান্ড প্রোগ্রামস, দেখো ন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, স্পোর্টস, পলিটিক্যাল ম্যাটার, বুকস অ্যান্ড অথর্স, ইকোনমিক ম্যাটার, ন্যাশনাল অ্যান্ড ইউনিয়ন স্কিমস, ইকোনমিক প্রোগ্রামস, ট্র্যাডিশনাল অ্যাফেয়ার্স। ধরো ট্র্যাডিশনাল অ্যাফেয়ার্সের মধ্যে যেমন ফেস্টিভ্যাল, বিভিন্ন ফেস্টিভ্যালগুলো আসছে, মেলা, বিভিন্ন মেলাগুলো আসছে, ট্র্যাডিশনাল অ্যাফেয়ার্স, অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইজেস, ওয়েস্ট বেঙ্গল স্কিমস অ্যান্ড প্রোগ্রাম। সমস্ত সেক্টরের উপরে কিন্তু এমসিকিউ থাকবে। যার ফিস রাখা হয়েছে কত? যার ফিস রাখা হয়েছে দেখো জাস্ট 99 টাকা যার ফিস রাখা হয়েছে। তোমরা কি করবে মন দিয়ে শুনে নাও। তোমরা প্লে স্টোরে সার্চ করবে কম্পা একাডেমি, গুগল প্লে স্টোরে তোমরা সার্চ করবে কম্পা একাডেমি, গুগল প্লে স্টোরে তোমরা সার্চ করবে কম্পা একাডেমি। কম্পা একাডেমি সার্চ করলে আমাদের অ্যাপ্লিকেশান চলে আসবে। অ্যাপ্লিকেশান প্রথমত তুমি ডাউনলোড করো, ডাউনলোড করার পরে নিজের মোবাইল নাম্বার ওটিপি দিয়ে রেজিস্টার করো। দেন রেজিস্টার করার পরে তোমরা চলে যাও পেড ব্যাচ অপশানে। পেড ব্যাচ অপশানে যাওয়ার পরে তুমি ওখানে কিন্তু পেড ব্যাচ অপশানে গেলেই দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স, কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2025, ওই ব্যাচের মধ্যে তুমি ঢুকবে। ঢোকার পরে 99 তুমি পেমেন্ট করে দেবে। কিভাবে পেমেন্ট করবে? প্রথম কথা, তুমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারো, ফোনপে, গুগল পে, ঠিক আছে, পেটিএম, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তুমি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো। তুমি কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, তুমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। বিভিন্ন ওখানে অপশান আছে, যে কোনো অপশানের মাধ্যমে তুমি পেমেন্ট কমপ্লিট করতে পারো 99 টাকা। পেমেন্ট কমপ্লিট করা হয়ে গেলে তোমার ব্যাচ পারচেস হয়ে যাবে 1 জুন থেকে। কিন্তু তুমি সমস্ত সুযোগ সুবিধা ব্যাচের অ্যাভেল করতে পারবে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশনের মধ্যে, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়া হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ডেলি ওয়াইজ কিন্তু তুমি পিডিএফ কম্পা একাডেমি অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি অ্যাভেলেবেল হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, তাহলে যারা আরও যদি কারোর কোনোরকমভাবে কোনো কোয়েরি থাকে, আমাদের যে হেল্পলাইন নাম্বার 9734912260, এই নাম্বারে তোমরা কল করতে পারো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারো 9734912260, এবং এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদের সঙ্গে তুমি ডিরেক্ট কিন্তু আলোচনা করে নিতে পারবে
এই নাম্বারটা কম্পা একাডেমি অফিসিয়াল নাম্বার বলে তুমি সেভ করে রাখবে। এটা কম্পা একাডেমি অফিসিয়াল নাম্বার বলে কিন্তু তুমি সেভ করে রাখতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।